সময় আসে যখন নিজের কষ্টটা কারোর সাথে ভাগ করতে মন চায় না। চারিদিকে মানুষ থাকে কিন্তু ভিতরটা ফাঁকা হয়ে যায়। রাতে ঘুম আসে না, আর চোখের জল নিজের অজান্তেই যেন বালিশ ভিজিয়ে দেয়। ঠিক তখনই প্রেমানন্দ মহারাজজি বলেন, কিছু বলার দরকার নেই, শুধু ভগবানের নামটা ডাকো। কারণ নাম এমন এক আশ্রয় যেখানে গিয়ে কাঁদলেও কেউ প্রশ্ন করবে না। যখন মুখ থেকে বেরোয় রাধে রাধে, তখন ভগবান জিজ্ঞাসাও করেন না তুমি কত বড় পাপী, তিনি শুধু বলেন আমি আছি। নাম জপ করলে মনের ভিতরের বোঝাগুলো ধীরে ধীরে হালকা হতে থাকে। যে ব্যথা কাউকে বলা যায় না, সেই ব্যথা নাম শুনে নিজেই গলে যায়। তাই প্রেমানন্দ মহারাজজি বলেন, এই কলিযুগে ভগবান মানুষের কাছে নাম হয়ে নেমে এসেছেন। তোমার চোখে জল থাকলে নাম বোঝে, তোমার বুক ভাঙা থাকলেও সেটাও নাম বোঝে। অনেক সময় আমরা বলি ভগবান আমি খুব একা, কিন্তু নাম জপ করতে করতে হঠাৎই মনে হয় না, আমি একা নই। কারণ যেখানে নাম আছে সেখানে ভগবান বসে থাকেন। বন্ধুরা, মানুষ কথা দিয়ে আশ্বাস দেয়, কিন্তু নাম নীরবে শক্তি দেয়। একটা দিন খারাপ গেলে সবাই দূরে সরে যেতে পারে, কিন্তু নাম কখনোই দূরে যায় না। আজ যদি খুব ভেঙে পড়ে থাকো, আজ যদি তোমার মনে হয় আর পারছি না, তাহলে শুধু একবারই বলো, হে প্রভু, আমি আর কিছুই চাই না, শুধু তোমার নামটা আমার সাথে রেখে দাও। দেখবে এই নামটাই তোমাকে আবারও দাঁড় করাবে। কারণ নামই যে শেষ ভরসা, নামই শেষ আশ্রয়, আর নামই হলো শেষ সত্য। তোলে হরে কৃষ্ণ। সকলে জানিও ভিডিওটি কেমন লাগলে। যদি ভালো লেগে থাকে তোমাদেরকে, তাহলে আবার আমি এরকম ভিডিও নিয়ে ফিরে আসব। তোমরা অবশ্যই তার সাথে একটি লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে ভিডিওটা শেয়ার করে দিও। আর কারো মনে যদি খুবই কষ্ট থাকে, তো তোমার বন্ধু বান্ধবীদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিও।